বলেন, হে পৃথিবীর বান্দা বান্দারি, হে পৃথিবীর বান্দা বান্দিগণ, আমি মহান রব্বে কারীমের ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আমার হাবিবুল্লাহর ইতাআত করো। হাবিবুল্লাহর ইতাআত কেমন করে করব? ও বন্ধুরে, যদি হাবিবুল্লাহর ইতাআত করতে হয় আপনি আমার নবীর মহব্বত অন্তরে লাগবে। আমার হাবিবুল্লাহ নবীর এমনি করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, উমর, হে উমর, তুমি আমি হাবিবুল্লাহ নবীকে কতটুকু ভালোবাসো? উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আমি উমর আপনাকে ভালোবাসি এই জগতের চেয়ে বেশি। আমার নবী ডাক দিল, হে উমর, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, কেমন করে হতে পারবে? এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, হে উমর, তুমি যদি আমাকে তোমার জানের চেয়েও পেয়েছেও, এমনকি তুমি উমরের জীবনের চেয়েও বেশি ভালো না বাসো, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। উমর ফারুক কেমন নবীকে ভালোবাসতেন! নবীর প্রেমে মহব্বতে পড়িয়া নিজের বাবাকে নিজে কতল করেছে। নবীজির মহব্বতের পরিচয় দিতে যাইয়া উমর ফারুক নিজের জন্মদাতা বাবাকে হাত দ্বারা, তলোয়ার দ্বারা শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। কেমন প্রেমিক ছিলেন উমর ফারুক! আমার নবী বলেছেন, হে আমার উম্মত, দুনিয়ার বুকে যদি আমি নবীর উপরে নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে উমরকে নবী বানাইতে। পাইলেনিরা লাইব নবী, পাইলেনিরা লাই, বলেন পাইলেনিরা। আপনার নূর কদমে চুমুকাব, নূর কদমে মাগব গাই, পাইলেনিরা লাই, বলেন পাইলেনিরা। আমার নবী হাবিবুল্লাহ বলিয়াছেন আল্লাহ তাআলা, আমার নবী হাবিবুল্লাহ বলিয়াছেন আল্লাহ তাআলা, নূর নবীজির নাম জপিলে, নূর নবীজির নাম জপিলে হৃদয় উজালা, পাইলেনিরা লাইব নবী, আপনার নূর কদমে চমকাব, নূর কদমে চরণ ধুলি মাখব গায়ে, পাইলেনিরা লাই, বলেন পাইলেনিরা। ও বন্ধুরি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রেমের মহব্বতের পরিচয় দিতে যাইয়া নিজের পিতাকে, নিজের বাবাকে খাপ থেকে তলোয়ার বের করে নবীজির সাথে বেয়াদবি করার কারণে, নবীজির সাথে গুস্তাখি করার কারণে শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলা হয়েছে সবচেয়ে বেশি ভালোবাসতে মুহাম্মদ কারীম ঘোষণা দিয়েছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আপনি আমার গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন গুনাহ আছে না নাই? তাহলে গুনাহ মাফের দরকার আছে না নাই?
গুনাহ যদি মাপ পাইতে চাই, গুনাহ যদি মাপ পাইতে শুরু বলেছেন, আমাকে যদি পেতে চাও, আমি রাসূলের অনুসরণ অনুকরণ যদি করতে চাও, তাহলে ইতাআত করো আউলিয়া কিরামের মুহসিন বান্দাদের, নেককার বান্দাদের, ও মালায়েকাতিহি ফেরেশতাগণের উপর ঈমান আনলাম, ও কুতুবি কিতাব সমূহের উপর ঈমান আনলাম, ও রাসূলিহি রাসূলগণের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের দিবসের উপর। তারা আল্লাহর রাস্তা মুহূর্তের মধ্যে জীবনটা